নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। কে না চায় আমার একটা ভালো গাড়ি, ভালো বাড়ি, বা আমার ভালো একটা দেখতে ওয়াইফ হোক, বা আমার ভালো একটা দেখতে হাজবেন্ড হোক, বা আমার প্রচুর টাকার মালিক হই। তো এই সব ধরনের ভোগের জন্য একটা গ্রহ আপনার জন্মছকে অবশ্যই ভালো থাকা দরকার, সেটি হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহই কিন্তু একটা মানুষকে সায়েন্টিস্ট করতে পারে, বৈজ্ঞানিক বানাতে সাহায্য করে। শুক্র একটি এমন গ্রহ, একটা মানুষকে ভালো গাড়ি দিতে পারে, ভালো বাড়ি দিতে পারে। আবার এই শুক্রই কিন্তু একটা মানুষের ওয়াইফ বা তার হাজবেন্ড কেমন দেখতে হতে পারে তার একটা বেসিক ধারণা দিতে পারে। অবশ্যই সপ্তম ঘর দেখতে হবে, কিন্তু শুক্রের ওপরেও কিন্তু তার বিবাহিত জীবনের একটা বেসিক ধারণা কিন্তু তুলে ধরা যেতে পারে। শুক্র যাদের ভালো থাকে তারা সবসময় অর্থের পিছনে ছুটতে ভালোবাসে, ভোগ বিলাসিতার পিছনে ছুটতে ভালোবাসে। শুক্র এমন একটি গ্রহ, বর্তমান দুনিয়াতে শুক্র গ্রহ ভালো থাকলে আপনি কিন্তু বিলাসবহুল ল্যাভিশলি জীবনযাপন করতে পারবেন। শুক্র ভালো না থাকলে আপনি যতই ভোগের পিছনে ছুটুন না কেন, দিনের শেষে গিয়ে কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। শুক্র এমন একটি গ্রহ মানুষের মধ্যে কাম বাসনা বাড়িয়ে দেয়, মানে যৌন চাহিদা বাড়িয়ে দেয়। তো দেখা যাবে যে যাদের জন্মছকে পঞ্চমে বা অষ্টমে বা দ্বাদশে শুক্র রাহু বসে আছে, তাদের কিন্তু এই যৌন চাহিদা প্রচুর মাত্রায় আরো বাড়িয়ে দেয়, বা প্রেম ভালোবাসাও কিন্তু বাড়িয়ে দেয়। তবে এখানে একটি কথা মাথায় রাখবেন, শুক্র যেমন প্রেম ভালোবাসা দেয়, সেটা বৈধও দিতে পারে, অবৈধও দিতে পারে। সেটা নির্দেশ করছে আপনার জন্মছকে কোন ঘরে বসে আছে তার উপরে। তবে শুক্র কিন্তু যারা অ্যাক্টিং লাইনে আছেন, ভালো অ্যাক্টিং করেন, সত্যিই আপনি ভালো অ্যাক্টিং করেন, সত্যিই আপনি ভালো গান করতে পারেন, তা সত্ত্বেও আপনার না কোনো নাম আছে না কোনো ডাক আছে, আপনার ঠিকঠাক ভাবে হয়তো সংসারটাই চলছে না, কিন্তু আপনি কিন্তু নিজেও জানেন যে আপনি ভালো একজন অভিনেতা, নেতা বা অভিনেত্রী, বা আপনি একজন ভালো গায়িকা বা গায়ক। তো আপনার এই সাকসেস না পাওয়ার পিছনে কিন্তু একটাই গ্রহ দায়ী, সেটি হচ্ছে শুক্র গ্রহ। তো শুক্র গ্রহকে ভালো করলে আপনি অবশ্যই কিন্তু ভালো অ্যাক্টিং, ভালো কিন্তু গায়ক, বা ভালো কিন্তু আপনি গায়িকা হতে পারেন। তো শুক্র যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখা যাবে তার ভালো বিয়ে বা প্রেম, বা দেখা যায় যে তার যে প্রেমটা দাঁড়ায় পরবর্তীকালে তার ভাগ্যের উন্নতি, অর্থাৎ এমন একটি ছেলে বা মেয়েকে ভালোবেসে ফেললো, পরবর্তীকালে সেখান থেকে একটা আর্থিক হেল্প পেয়ে তার জীবনে উন্নতি হলো। তো শুক্র গ্রহ কিন্তু যদি ভালো থাকে আপনার জীবনে, সুখ স্বাচ্ছন্দ্যে এবং বিলাসবহুল ভাবে চলার জন্য যে আর্থিক সাপোর্ট বা চলার জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেইগুলো কিন্তু আপনাকে পাইয়ে দেবে। কিন্তু এটাও মাথায় রাখবেন, শুক্র খারাপ থাকলে কিন্তু আপনার নেচার সবসময়ের জন্য কাম বাসনার দিকে থাকবে, এবং শুক্র খারাপ থাকলে সেই কাম বাসনাটা কিন্তু অবৈধর দিকেও কিন্তু আগিয়ে যেতে পারে। আবারও বলছি, অবৈধ বলতে আমি বলতে চাইছি আপনার বাড়িতে হয়তো একটা সংসার থাকলে বাইরে আরো 5 জায়গায় আপনি সম্পর্ক করে বসে আছেন, আরো 6 জায়গায় সম্পর্ক করে বসে আছেন, অর্থাৎ আপনার কিছুতেই তৃপ্তি আসছে না, আপনি আরো চান আরো চান, এই ধরনের কিন্তু ব্যাপার আপনার মনের মধ্যে কাজ করবে। তো কাদের জন্মছকে শুক্র ভালো আছে বা শুক্রর আম, তার জীবনে প্রভাব বেশি মাত্রায় আছে কি করে বুঝবেন? সে সবসময়ের জন্য কিন্তু একটু দামি জুতো, দামি মোবাইল, দামি ঘড়ি ইউজ করতে ভালোবাসবে, এবং দামি যদি নাও পারে একটা রুচি সম্পূর্ণ জিনিসপত্র সবসময় কিনে পড়তে চাইবে। অর্থাৎ যে জামাটা কিনলো হয়তো তার দাম 500 টাকায়, কিন্তু দেখে বুঝে এমন ভাবেই কিনবে যাতে সেটাকে দেখে একটা ব্র্যান্ডেড বা একটা ভালো কোয়ালিটির মনে হয়। এবং শুক্র যার ভালো থাকে সে কিন্তু যথেষ্ট পরিমাণ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যথেষ্ট পরিমাণ কিন্তু নিজেকে সবার সামনে একদম ভালো ইস্ত্রি করা জামা কাপড় পরে যাওয়ার চেষ্টা করে। তো এটা দেখলে বুঝতে পারবেন তার কিন্তু শুক্র গ্রহ অবশ্যই পজিটিভ কিছু রেজাল্ট তাকে দিচ্ছে। এবং শুক্র গ্রহ ভালো থাকলে তারা কিন্তু পারফিউমের ইউজও বেশি মাত্রায় করে থাকে। এখানে একটা কথা বলে রাখি, শুক্রর মতো কিন্তু রাহুও একই ভোগের ইচ্ছা তার মধ্যে আছে। তো যখন শুক্র আর রাহু একসাথে কম্বাইন বা একসাথে যুক্ত হয়ে যায় জন্মছকে, তখন কিন্তু সেই ভোগের ইচ্ছা বা পাওয়ার ইচ্ছা প্রচুর মাত্রায় বেড়ে যায়। এবার এই শুক্র রাহু এবং যদি সঙ্গে আবার মঙ্গল গ্রহ যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সেই
বাচ্চাটা বা সেই ছেলেটা বা মেয়েটা কিন্তু পালিয়ে বিয়ে করার চান্স 90% তৈরি হয়ে যায় যদি পঞ্চম বা সপ্তমের সাথে কানেকশন হয়। তবে শুক্র রাহু মঙ্গল যদি একসাথে কানেকশন হয়ে যায়, অবশ্যই কিন্তু বাবা মাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ যার সাথে পালাবে পরবর্তীকালে দেখবেন সে একটা বেকার ছেলে বা বেকার টাইপের কিন্তু মানে স্বভাবের ছেলে এরকম কিন্তু হয়ে যেতে পারে। শুক্র কখন খারাপ বুঝবেন? কারোর জন্মছকে যদি 6, 8 বা 12 নম্বর ঘরে বসে থাকে তখন শুক্র কিন্তু খারাপ হিসেবে ধরে থাকি। এবং শুক্র ভালো কখন বুঝবেন? কারোর জন্মছকে যদি তুলা রাশির ঘরে বসে থাকে, বৃষ রাশির ঘরে বসে থাকে বা মীন লগ্নের ঘরে উচ্চ স্থানে বসে থাকে, যদি সেটা 6, 8, 12 কানেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু শুক্র যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। তো শুক্রকে কিছু পারুন আর না পারুন অবশ্যই ভালো রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি জীবনে কিন্তু আগাতে পারবেন এবং অ্যাক্টিং লাইনে আগাতে পারবেন, বিলাসবহুল জীবন কাটাতে পারবেন। তাই আজ এই পর্যন্তই ছিল। শুক্রকে ভালো রাখার জন্য কিছু পারুন আর না পারুন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রতিদিন পারফিউমের ইউজটা কিন্তু অবশ্যই করুন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।